2026 সাফ চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল লোগো উন্মোচন হয়ে গেছে এবং এটার মাধ্যমে টুর্নামেন্টটি রান করা হচ্ছে এবং টুর্নামেন্টের অফিসিয়াল কার্যক্রম শুরু হলো। তো বাংলাদেশে নভেম্বরের 4 থেকে 17 তারিখ এই সময়ের মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে এবং টুর্নামেন্টটি কি ফরম্যাটে অনুষ্ঠিত হবে, টুর্নামেন্টটি কোন গ্রুপে কে খেলবে এবং টুর্নামেন্টে কার প্রতিপক্ষ কে হবে সেটা কিন্তু আগামী 1 আগস্ট ভুটানের থিম্পুতে নির্ধারিত হবে। তো আমরা এই টুর্নামেন্টের বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব যে টুর্নামেন্টটি কিভাবে অনুষ্ঠিত হবে এবং কে কার সাথে খেলবে। তো এই হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন, তাহলে আপনারা অফিসিয়ালি বুঝতে পারবেন এবং এই ফরম্যাটটাও খুব সহজে বুঝতে পারবেন। 2026 সাব চ্যাম্পিয়নশিপ আমাদের ইতিমধ্যে লোগো উন্মোচন হয়ে গেছে অফিসিয়ালি বাংলাদেশে এবং এই টুর্নামেন্টের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ এবং ঢাকা শহর, একটি শহরে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তো এটা হচ্ছে 4 থেকে 17 নভেম্বর এই স্লটে অনুষ্ঠিত হবে বা এই টাইম ফ্রেমে অনুষ্ঠিত হবে। তো টুর্নামেন্টটি কিভাবে অনুষ্ঠিত হবে বা এখানে আপনার কোন কোন টিম পার্টিসিপেট করবে এবং ভারত আসলে এখানে পার্টিসিপেট করবে কিনা, বিষয়গুলো আজকে আমরা দেখব। দেখুন, টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ নির্বাচিত হয়েছে এবং ঢাকা শহরে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে প্রবাবলি জাতীয় স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংসের মাঠে অনুষ্ঠিত হতে পারে 4 থেকে 17 নভেম্বর, অর্থাৎ টুর্নামেন্টটা 4 তারিখে শুরু হবে এবং 17 নভেম্বর টুর্নামেন্টটা শেষ হবে। তো এবারে আসি, দেখুন টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল কারা হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল আমরা জানি সাফের যে নিয়মিত সদস্য দেশ সেটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। তো পূর্বে কিন্তু আফগানিস্তানও এই সাবের মধ্যে ছিল, কিন্তু এখন তারা নেই। তো তার পরিবর্তে অন্য একটা সাবকন্টিনেন্টের কোনো টিমও আসতে পারে, আবার এই 7টা টিমকে নিয়েও টুর্নামেন্টটা হতে পারে। তো টুর্নামেন্টটা অফিসিয়ালি লঞ্চ হয়েই গেছে বলা যায় মোটামুটি, যে লোগো উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টটি রান হয়ে গেছে। তো পাশাপাশি এটা হচ্ছে 1 আগস্ট এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে, অর্থাৎ কে কোন গ্রুপে খেলবে তো সেটা কিন্তু এই ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং যেটা ভুটানের থিম্পু শহরে আগামী 1 আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং এই টুর্নামেন্টটা স্পন্সর করতেছে টেকনো বাংলাদেশ, এই টুর্নামেন্টের অফিসিয়াল পার্টনার এবং তারা এটা স্পন্সর করতেছে। টাইটেল স্পন্সর হিসেবে টেকনো রয়েছে। তো অনেকে 2022 বিশ্বকাপ ফুটবল দেখে অনেকে মনে করতেছেন যে আর্জেন্টিনাকে কেন সহজ সহজ প্রতিপক্ষগুলো পায় বা কী কারণে পেয়েছে, সেটা নিয়ে অনেক আলোচনা, সমালোচনা এবং বিতর্ক। কিন্তু আপনাদেরকে ফুটবলের ড্র সিস্টেমটা বুঝতে হবে, যে একটা ছোট টুর্নামেন্ট সাপ যেটা শুধুমাত্র কয়েকটা দেশের মধ্যে সীমাবদ্ধ বা এটার জনপ্রিয়তাটাও খুব বেশি নেই, কিন্তু তারপরেও এখানে কি স্বচ্ছতা রয়েছে। তেমনি ফুটবল বিশ্বকাপও গ্রুপিংয়ের স্বচ্ছতা রয়েছে। দেখুন এখানে প্রথমে কিন্তু এই যে 7টি টিম তাদেরকে কিন্তু ভাগ করা হয়েছে 4টি পড়ে। দেখুন, পট 1-এ বাংলাদেশ, ভারত, পট 2-এ মালদ্বীপ, নেপাল, পট 3 শ্রীলঙ্কা, ভুটান এবং পট 4-এ রয়েছে কিন্তু পাকিস্তান। তো এই যে পটগুলো রয়েছে এইগুলোতে কিন্তু আপনার বল থাকবে, একটা করে বলে একটা করে দেশের নাম থাকবে। তো এইখান থেকে হচ্ছে যখন 2টা গ্রুপ করা হবে, এখানে এ এবং বি 2টা গ্রুপ করা হবে। তো এ গ্রুপে 4টি টিম থাকবে এবং বি গ্রুপে 3টা টিম থাকবে। এই হচ্ছে বিষয়। তো এখানে দেখুন, প্রথমে যখন ড্র করা হবে পট 1 থেকে যখন একটা বল তোলা হবে, তখন সেখানে যার নামই থাক, সেটা বাংলাদেশ থাক বা ইন্ডিয়া থাক, সে কিন্তু গ্রুপ 1-এর A1 হিসেবে যুক্ত হবে। তারপরে হচ্ছে গ্রুপ 2 থেকে তোলা হবে, গ্রুপ 2 থেকে যেই নামটা প্রথমে উঠবে সেটা গ্রুপ বি এ গ্রুপ 1 হিসেবে সিলেক্টেড হবে। এভাবে ধাপে ধাপে কিন্তু ড্রয়ের মাধ্যমে এই যে নিচে যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলো কমপ্লিট করা হবে বা প্রত্যেকটা টিম এখানে চলে আসবে। এখান থেকে পরবর্তীতে গ্রুপের সেরা যে 2টা দল রয়েছে তাদেরকে নিয়ে সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। তো ফরম্যাট খুবই ইজি এবং খুবই সহজ। একটা গ্রুপে 4টা টিম থাকবে আর একটা গ্রুপে 3টা টিম থাকবে। তো এইভাবে, আর যদি টুর্নামেন্টটি 8টি টিমের মাধ্যমে হয় তাহলে কিন্তু এখানে হচ্ছে আরেকটা টিম যুক্ত হতে পারে। তো এখন পর্যন্ত যে আপডেট, সেখানে কিন্তু আপনার 7টি টিমকে নিয়ে টুর্নামেন্টটি রান করার কথা। পাশাপাশি এবার হচ্ছে ভারতের অংশগ্রহণ। দেখুন এই সময়ের মধ্যে 15 এবং 17 বা এই সময়ের মধ্যে কিন্তু নিউজিল্যান্ডের সাথে ভারতের ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা। তো আসলে
ভারত অংশগ্রহণ করবে কিনা। দেখুন এখন পর্যন্ত আয়োজক কমিটির পক্ষ থেকে যেটা বলা হয়েছে বা সাফের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেখানে ভারত অংশগ্রহণ করবে এবং যদি তাদের জাতীয় টিম অংশগ্রহণ নাও করে তাহলে প্রবাবলি বেস্ট পরবর্তী জাতীয় টিম যেটা রয়েছে সেটা কিন্তু টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। তো এই হচ্ছে বিষয়। তো এভাবেই আসলে সাফের ফরম্যাটটা এবার করা হয়েছে এবং এভাবেই টুর্নামেন্টটি রান করা হবে। তো আপনারা দেখতেই পেলেন যে টুর্নামেন্টটা খুব সাধারণভাবে অনুষ্ঠিত হবে, কারণ এটা খুবই ছোট একটা টুর্নামেন্ট এবং এখানে সাফের আশেপাশের দলগুলোই অংশগ্রহণ করে থাকে। তো আপনারা